আমরা অনেক সময়ই পুরনো পোড়ো বাড়ির বা পুরনো জমিদার বাড়ির অনেক ইতিহাস শুনতে পাই এবং সেই সমস্ত পুরনো বাড়িতে থাকে অনেক ভয়ের ব্যাপার, যেখানে বিভিন্ন ধরনের ভৌতিক কার্যকলাপও কিন্তু বেশ লক্ষ্য করা যায়। আজকে আমি যে ঘটনাটা আপনাদেরকে বলবো, সেই ঘটনাটা যে বাড়িটাকে কেন্দ্র করে, সেই বাড়িটা হলো পুরীর কাছে একটি পোড়ো বাড়ি। সেই বাড়িতে সায়নী একটা বিশেষ কাজে যায় এবং সেখানে গিয়ে ওর যে ভয়ঙ্কর অভিজ্ঞতা হয়েছিল, এবং সেটা ও শুধু অভিজ্ঞতা করেছিল তা কিন্তু নয়, এমন অনেক কিছু ও নিজের চোখে দেখে যেগুলো নিজের চোখে না দেখলে হয়তো কারোর মুখে শুনলেও বিশ্বাসই করতো না। আর সেই সত্যি ঘটনাটাই আজ আমি এই এপিসোডে আপনাদের সকলের সামনে বলতে চলেছি। তো কেউ কোথাও যাবেন না, আপনারা প্রত্যেকে পুরো ঘটনাটা প্রথম থেকে শেষ অবধি শুনুন। এটুকু বলতে পারি, আপনাদের এই ঘটনাটা ভীষণ ভীষণ ভালো লাগবে। এটা কিন্তু খুব একটা ইন্টারেস্টিং ঘটনা। তো আমাদের সাথে থাকুন। নমস্কার শ্রোতা বন্ধুরা, ভূত ভগবান চ্যানেলে আপনাদের সকলকে অনেক স্বাগত। আশা রাখি সবাই খুব ভালো আছেন, আনন্দে আছেন, সুস্থ আছেন। আমাদের চ্যানেলে যে ঘটনাগুলো শোনানো হয় সেগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলোকে লাইক করবেন। পুরো ঘটনা শোনার পর আপনাদের কেমন লাগলো সেই মূল্যবান মতামত জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর আপনাদের জীবনে বা আপনাদের পরিচিত কোনো মানুষের জীবনে যদি এরকম কোনো ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক এরকম কোনো ঘটনা ঘটে থাকে, তাহলে সেগুলো কিন্তু আপনারা আমাদের কাছে লিখে পাঠিয়ে দিতে পারেন। তার জন্য আপনাদেরকে আমাদের চ্যানেলের ডেসক্রিপশানে যেতে হবে। দেখবেন সেখানে আমাদের ইমেল আইডি মেনশন আছে। তো সেই ইমেল আইডিতে ইমেল করে আপনারা আপনাদের সেই ঘটনা আমাদের কাছে কিন্তু অনায়াসেই পৌঁছে দিতে পারেন। আর একটা রিকোয়েস্ট করবো, যদি সম্ভব হয় প্লিজ আপনারা আমাদের চ্যানেলের এই ভিডিওগুলোকে আপনাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির মধ্যে একটু শেয়ার করে দিন। কারণ আমরা এই চ্যানেলে আর 5টা সাধারণ মানুষের জীবনে ঘটে যাওয়া বিভিন্ন রকমের ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক এই ঘটনাগুলোই বলে থাকি। তাই আমার মনে হয় এই ঘটনাগুলো যদি আরও অনেক অনেক মানুষ শুনতে পারেন, তারা সেগুলো শুনে অনেক কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন, শিখতে পারবেন। তার ফলে তারা অনেক বেশি সতর্ক ও সজাগ থাকতে পারবেন। তো চলুন বন্ধুরা, আমি আজকের ঘটনা আপনাদের সামনে উপস্থাপনা করা শুরু করছি। তবে তার আগে কয়েকটা কথা বলে নিই। আপনারা অনেকেই অনেক ঘটনা আমাদের পাঠাচ্ছেন, তার জন্য আমি সকলের কাছেই কৃতজ্ঞ। কিন্তু ঘটনা পাঠানোর আগে কয়েকটা বিষয় একটু খেয়াল রাখবেন। সেটা হলো যে সেই ঘটনাটা যেন আগে কোথাও প্রচার না হয়ে থাকে। আর দ্বিতীয় বিষয় হলো সেই ঘটনাটা যেন সকলে শোনার মতো হয়। কারণ আমাদের এই চ্যানেল ভূত ভগবান ছোট থেকে বড় সকলে শোনার জন্য। তো সেই ঘটনা, সেই বিষয়টা মাথায় রেখেই কিন্তু আপনারা ঘটনা নির্বাচন করবেন এবং পাঠাবেন। এটুকুই বলার ছিল। এবার আমি চলে যাচ্ছি সরাসরি আজকের ঘটনায়। এখন আমি যে ঘটনাটা আপনাদেরকে বলতে চলেছি, সেই ঘটনাটা কলকাতা থেকে সায়নী লিখে পাঠিয়েছে। প্রথমে আমাকে এই ঘটনা সম্পর্কিত কিছু কথা কিন্তু আপনাদেরকে বলে নিতে হবে, তাহলে আপনাদেরও ঘটনাটা বুঝতে সুবিধা হবে, আমারও কিন্তু আপনাদেরকে বোঝাতে সুবিধা হবে। সায়নী আজ থেকে 8 বছর আগে একটি আর্কিটেকচার ফার্মে ট্রেনি হিসেবে যোগ দেয়। এবার যারা আর্কিটেকচার ফার্ম সম্পর্কে জানেন তারা তো জানেনই, কিন্তু যারা জানেন না তাদের জন্য বলে দিই। এই আর্কিটেকচার ফার্মে যারা কাজ করেন তাদের মেইনলি কাজ হচ্ছে যে কোনো বিল্ডিংকে বানানো, কোনো বিল্ডিংয়ের ডিজাইনটা কীরকম হবে, পুরো বিল্ডিংয়ের বাইরে থেকে দেখতে কীরকম হবে, ভিতরের দিকটা কীরকম ডিজাইনের হবে, এই ধরনের কাজগুলো কিন্তু যারা আর্কিটেক্ট হয় তারা করে। ঠিক আছে। এবারে ওর কলেজ পাশ করার পরে ভুবনেশ্বরের একটা এরকমই আর্কিটেকচার ফার্মে ও ট্রেনি হিসেবে কাজ শুরু করে। এবার ও যখন ওখানে ট্রেনি হিসেবে কাজ শুরু করে, তো প্রথম 2-3 মাস ও বিভিন্ন কাজ শেখার একটা ওর ব্যাপার চলে আসে, যে কাজ কিভাবে হয়, কিভাবে ডিজাইন করতে হয়, কিভাবে সাইট ভিজিট করতে হয়, কিভাবে মাপজোক করতে হয়, কিভাবে ডিজাইন স্টেপ বাই স্টেপ করা হয়। তো এই সমস্ত কিছু ও শেখা শুরু করে। এবার যখনকার আমি ঘটনাটা বলছি তখন ও 6 মাস হয়েছে ভুবনেশ্বরের ওই ফার্মটায় ও ট্রেনি হিসেবে কাজ করছে। এবার ওর যে ম্যানেজার ছিল, সেই ম্যানেজার ছিল একটি মেয়ে। মেয়েটির নাম ছিল, ও গৌরী ম্যাম বলে ডাকতো। তো সেই গৌরী বলে একটি মেয়ে। এবার ওদের ওই ফার্মে আর কি, ওদের ওই আর্কিটেকচার ফার্মে ওদের কাছে একটা কাজ আসে। তো সেই কাজটার জন্য ওদেরকে ভুবনেশ্বর থেকে পুরীর খুব কাছাকাছি একটা পোড়ো বাড়ির কথা ওরা জানতে পারে, যেখানে আর কি কাজ আর কি। তো যে কাজটা ওদের আসে, যে সে পুরীর কাছে একটা বড় পুরনো দিনের একটা বাড়ি রয়েছে, বেশ অনেকটা জায়গা নিয়ে। তো সেই বাড়িটার খুবই ভগ্নপ্রায় অবস্থা।
বহু বছর হয়ে গেল কেউ সেখানে থাকে না। তো ওদের ফার্মের সাথে সেই বাড়ির যারা মালিক পক্ষ, তো তারা সেটা কাউকে হয়তো বেচে দিয়েছে, বা সেখান থেকেও আর কি ওদেরকে বলে যে এইখানে একটা কমার্শিয়াল বিল্ডিং হবে। তো সেই জন্য পুরো ওরা আর কি একটা প্রপার ডিজাইন চাইছে কিভাবে কি বিল্ডিংটা হবে, একটা কমার্শিয়াল বিল্ডিং। তো সেই জন্য ওদের কোম্পানির কাছে সেই কাজটা আসে। এবার যখনই এরকম কোনো কাজ আসে যে একটা পুরনো বাড়িকে ভাঙতে হবে, কি একটা পুরনো বড় বাড়ি হোক বা বিল্ডিং হোক, যাই হোক, তো প্রথম যে স্টেপটা সেটা হচ্ছে সাইট ভিজিট। প্রথমে ওদেরকে দেখে নিতে হয় যে বাড়িটার কি অবস্থা বা জায়গাটা কীরকম, তার লোকেশান কী। এগুলোর উপরে ভিত্তি করে কিন্তু একজন আর্কিটেক্ট তার ডিজাইন প্রসিডিওর শুরু করে। এবার ওদের ফার্মের কাছে যখন এটা এসছে, তো সেদিন ওরা ভাবলো যে কাজটা আসার পরে ওর যে ম্যানেজার ছিল গৌরী ম্যাম, তো সে সায়নীকে বলল যে সায়নী এমনিতে এর আগে টুকটাক কাছাকাছি বিভিন্ন সাইটে গেছে, তো এটা ওর কাছে প্রথম একটু দূরের কাজ। এবার যেদিন ওরা যাবে ঠিক তার আগের দিন এই গৌরী ম্যাম, মানে এরা কি করে একটা টিম বানিয়ে নেয়, ছোটোখাটো করে একটা টিম বানিয়ে নেয়। তো এক একটা টিম এক একটা প্রজেক্টের উপরে কাজ করে। এবার এই প্রজেক্টটার উপরে এই পুরীর কাছে যে একটা পুরনো ভাঙা বাড়ি কিছু ছবি ওদের কাছে আসে, তো ওরা ছবিগুলো দেখে এবং গৌরী ম্যাম বলে যে আমরা কালকে ঠিক 12টার সময় ওখানে ভিজিট করব, ঠিক আছে। এবার এই টিমটায় গৌরী ম্যাম তো মানে একদম হেড ছিলই। তো সেইখানে সায়নী ছিল, গৌরব বলে একটা ছেলে ছিল, আর সদ্য ওদের কোম্পানিতে জয়েন করেছে একদমই জুনিয়র রবি বলে একটা ছেলে ছিল। মানে গৌরী ম্যাম, সায়নী, গৌরব আর রবি, এই চারজনের একটা টিমটাকে লিড করছিল এই গৌরী ম্যাম। তো তার সবাই মিলে ঠিক করলো, মানে গৌরী ম্যামই মেইনলি ঠিক করলো যে এনারা চারজনে গ্রুপ করে ওই সাইটে যাবে 12টা নাগাদ এবং সেখানে গিয়ে ভালো করে দেখে আসবে। এবার ও তো ভুবনেশ্বরে ওর অফিস, এবং ও অফিসের কাছেই একটা বাড়িতে মেসের মতো আর কি ভাড়া থাকতো। ওকে লাঞ্চ ডিনার, মানে অফিসে থাকলে তো লাঞ্চটা লাগতো না, তো ছুটির দিনে লাঞ্চ ডিনার ব্রেকফাস্ট তিনটেই প্রোভাইড করতো। এবার সায়নীর তো কোনো ব্যাপার না, কারণ ও ভাবলো যে বা ওর তো খুব আনন্দ হচ্ছে যে এরকম একটা, মানে এর আগে ও যে যে জায়গাগুলো বা যে সাইটগুলোতে ও ভিজিট করেছে সেগুলো সবই এক একটা করে অনগোয়িং প্রজেক্ট ছিল। মানে সেগুলো হয়তো অলরেডি ডিজাইন শুরু হয়ে গেছে, বা সেটা একটা হয়তো আগে কোনো কমার্শিয়াল বিল্ডিং ছিল, সেটাকে আরও মডিফিকেশন করা হচ্ছে এই রকম। বা এর আগে ও কোনো ফ্ল্যাটের বড় হয়তো কোনো রেসিডেন্সিয়াল সোসাইটিতে কাজ হচ্ছে, সেরকম ও ভিজিট করেছে। কিন্তু এরকম একটা পোড়ো বাড়ি যেটা বহু বছর থেকে পড়ে রয়েছে এবং যে বাড়িটার মোটামুটি একটা বেশ হিস্ট্রি আছে, এরকম ছবি দেখে না ওর বেশ এক্সাইটমেন্ট লাগে। আর গৌরী ম্যামও বলছে যে এরকম কাজ আমরা খুব কম পাই, যেরকম একটা ভীষণ পুরনো বাড়ি, যে বাড়িতে বিগত 40 বছর ধরেই কেউ থাকে না, সেরকম একটা বাড়িতে মানে কাজ করার একটা অভিজ্ঞতা সম্পূর্ণ নতুন। তো ওরও বেশ এক্সাইটমেন্ট লাগে এবং ঠিক হয় পরের দিন ওরা ভুবনেশ্বর থেকে গাড়ি নিয়ে, অফিসের গাড়ি নিয়ে ওরা ওই পুরীর কাছের যে জায়গাটা রয়েছে সেখানে ভিজিট করবে। যেহেতু তার আগে ওদের একটা কিছু কাজ ছিল, একটা কোনো ক্লায়েন্ট মিটিং ছিল, তো সেই জন্য প্রথমে ঠিক হয়েছিল যে সকালবেলা যাওয়া হবে, কিন্তু সকালবেলা না হয় সেটা 12টার সময় হয়। এবার সায়নী তো একদম মনে মনে খুব এক্সাইটমেন্ট যে এরকম একটা জায়গায় যাবে। তো খুব মানে একদম ভোর মানে নিজেকে রেডি ফেডি হয়ে যেরকম আর কি টাইমে অফিস যায় তার আধা ঘন্টা আগেও অফিসে পৌঁছে গেছে। এবার ঘটনা হচ্ছে যে 12টার সময় ওদের বেরোনোর কথা থাকলেও ওদের একটা মিটিং ছিল, ক্লায়েন্ট মিটিং, সেটা একটা অন্য মিটিং। তো সেই মিটিংটা যে টাইমে শুরু হওয়ার কথা ছিল তার থেকে ঠিক 1 ঘন্টা পরে শুরু হয়। এবার সেই 1 ঘন্টা পরে যেহেতু মিটিংটা শুরু হয়, শেষ হতেও 1 ঘন্টা পিছিয়ে যায়, ফলে ওদের বেরোতে কিন্তু প্রায় ওই 1:15-20 হয়ে গেল। এবার সায়নীর তো কোনো ব্যাপার না, কারণ ও যে মেসে থাকে সেই মেসটা হচ্ছে ওর যে অফিস তার থেকে হেঁটে 6-7 মিনিট। এবার অফিসের গাড়ি করেই যাচ্ছে, তো অবভিয়াসলি ফেরার সময় ওকে ড্রপ করে দেবে। আর ও মানে যেখানে আর কি থাকতো তাদেরকেও বলে রেখেছিল, মানে তাদের সাথে ওর খুব ভালো সম্পর্ক, মানে তারা একটা বয়স্ক কাপল, তো তাদের বাড়িতেই ওরকম মেসের মতো করে ও থাকতো, আর একটা অন্য মেয়ে থাকতো, এই দুটো মেয়ে থাকতো। অন্য যে মেয়েটি ছিল ওর সাথে ওই মেসে থাকতো সেই মেয়েটা আবার
ওখানকারই কোনো মেডিকেল কলেজে ডাক্তারি পড়ে। ঠিক আছে, মানে ও যেটা লিখেছে ইমেলে সায়নী, যে ওটা ওর কাছে পুরো বাড়ির মতোই ছিল, খুব ভালো ব্যবহার আর কি যারা ওনার। তো বলে এসছে যে আমি এরকম একটা কাজে দূরে যাব, আমার একটু ফিরতে রাত হতে পারে। যাই হোক, তো দেরি করে হলেও ওরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়লো। এবার যাচ্ছে যাচ্ছে, এবার ওদের যে লিডার, মানে টিম লিডার কি যেটাকে বলে, তো সেই গৌরী ম্যাম বলছে যে ওখানে কিন্তু আমাদের বেশ কিছু কাজ আছে, তো তাড়াতাড়ি করে গিয়ে কিন্তু আমাদের কাজগুলোকে সেরে নিতে হবে। আর যারা ওদেরকে এই কাজটা করতে বলেছে, মানে কাজটার বরাত দিয়েছে, তাদেরও একজন প্রতিনিধি ওখানে থাকবে। মানে ওরা একটা বেসিক মানে সাইট ভিজিটে যাচ্ছে, এরপরে আরও 1-2বার তো আসতেই হবে ছোটোখাটো অনেক ডিটেলসের জন্য, কিন্তু প্রাইমারি ভিজিটটা হচ্ছে আজকে। এবার ওরা সব ডকুমেন্ট নিয়ে, যা ওদের কাছে ডকুমেন্ট এসেছিলো সেগুলো নিয়ে ঠিয়ে ওরা যাচ্ছে, এবং যেতে যেতে সেদিন কিন্তু বেশ কিছুটা সময় লেগে যায়। মানে সেদিন রাস্তাতেও কিছুটা ওরা ট্রাফিক পায়, এই করে মোটামুটি ওদের বেশ অনেকটাই যা সময় আর কি লাগার কথা তার থেকে একটু বেশি সময় লাগে। এবার যখন পৌঁছেছে ওরা, তখন কিন্তু বেশ অনেকটা সময় হয়ে গেছে। ওই মোটামুটি বিকেল বিকেল টাইম হয়েছে, তখনও বিকেল পুরোপুরি হয়নি, বাট বিকেল বিকেল মতো হচ্ছে আর কি। আর সময়টা ছিল কিন্তু অক্টোবর মাসের একদম শেষের দিকে, আস্তে আস্তে বেলাও ছোট হয়ে আসছে, বুঝতেই পারছেন। এবার ওদের যখন মানে একদম ওই পোড়ো বাড়িটার কাছাকাছি যখন চলে এসেছে, তো এসে না মানে যে ড্রাইভার ছিল সে মানে বুঝতে পারছে না গাড়িটাকে মানে কোথায় থামাবে। কারণ ওই বাড়িটা আসার আগে আগে অবধি না, মানে আগে থেকেই জায়গাটা কীরকম একটা ফাঁকা ফাঁকা টাইপের হয়ে গেছে, আশেপাশে সেরকম কোনো কিছু নেই, গাছপালা রয়েছে। এবং আলটিমেটলি যখন বাড়িটার কাছে এসে গাড়িটা থামে, তখন মানে ওরা সবাই বাড়িটার দিকে যখন তাকাচ্ছে, দেখছে বাড়িটা কিন্তু ভীষণ সুন্দর, মানে প্রচণ্ড পুরনো হয়ে গেছে কিছু, মানে পুরো কালো কালো হয়ে গেছে, দেওয়াল থেকে গাছ বেরিয়ে গেছে, এগুলো আছে ঠিকই, কিন্তু বাড়িটা যে একসময় কতটা সুন্দর ছিল, বাড়িটার ডিজাইন যে কতটা সুন্দর ছিল। এবং দেখুন, যারা যে প্রফেশনে কাজ করে না, তাদের দৃষ্টিভঙ্গিটা অনেক সময় সেরকম লেভেলেরই থাকে। তো ওরা যেহেতু এরকম বিল্ডিং ডিজাইন মডেল এসব নিয়ে কাজ করে, তো ওরা যখন দেখছে বিল্ডিংটাকে, দেখছে অপূর্ব সুন্দর। আর বিল্ডিংয়ের একটা পাশে পুরো কাঠের কাজ করা, সেগুলো কিছুটা অবশ্য ভেঙে গেছে, কিন্তু অদ্ভুত সুন্দর। আর বেশ বড় জায়গা নিয়ে কিন্তু এই বাড়িটা। এবার সামনে আসতেই তো দেখছে একজন কেয়ারটেকার সে গাড়িটাকে পার্ক করানোর ব্যবস্থা করলো, এবং ভিতরে একটা ছোট জায়গা মতো ছিল, মানে সেটা হচ্ছে অপেক্ষাকৃত একটু নতুন কনস্ট্রাকশন মতো। তো সেইখানে একটা চেয়ারে, মানে ওদের জন্য চেয়ার টেয়ার পাতা ছিল, আর মানে মালিক পক্ষের একজন ছিল, তো তিনি কিছু ডকুমেন্টস হাতে দিলেন, মোটামুটি আর কি প্রাইমারি মানে জমি মাপজোক করার কিছু যে পেপারস থাকে, তো সেগুলো দিয়েছে, দিয়ে ওদের সাথে আধা ঘন্টা মতো একটা মিটিং মতো করে, এবং সেই লোকটা কিছু কিছু জিনিস বাড়িটা সম্পর্কে বলে দেয়, এবং বলে যে এবার আপনারা একটু দেখে নিন। এবার আধা ঘন্টা লোকটার সাথে বিভিন্ন কথা হয়, এবং সেটা থেকে জানতে পারে যে এই যে বাড়িটা, সেই বাড়িটা অ্যাকচুয়ালি বানিয়েছিলেন যিনি, তিনি একজন ব্রিটিশ লোক ছিলেন। ঠিক আছে, মানে আমাদের দেশে তো বহুকাল ব্রিটিশ শাসন চলেছে, তো সেই সময় একজন ব্রিটিশ নাগরিক তিনি এখানে আসেন, এবং এসে তার জায়গাটা এত ভালো লেগে যায়, তো তিনি এই বাড়িটা বানিয়েছিলেন। এবং তার পরবর্তী সময় উনি একজনকে বিয়ে করেন, সেটা কিন্তু ভারতীয় একজনকেই বিয়ে করেন, এবং বিয়ে করার পরে তারা কিন্তু ওইখানেই থাকতেন। ঠিক আছে, এবং তারপরে মানে যেহেতু বহু পুরনো ব্যাপার, তো তারপরে কিছু একটা কারণবশত ওনারা এখান থেকে চলে যান, এবং তারা একদম ব্রিটেনেই চলে যান। এবার সেই জিনিসটার পরে এই বাড়িটা ওনারা ওখানকারই সেই সময় লোকাল একজন বিজনেসম্যানকে বেচে দেন। ঠিক আছে, সে ভুবনেশ্বরের বেশ সেই সময়কার নামকরা বেশ একজন বড় ব্যবসায়ী ছিলেন। তো সে তারপরে কিছুকাল ওই বাড়িতে থাকতেন, এবং তার পরবর্তী সময় যা যা হয় আর কি, যে বিভিন্ন রকমের সম্পত্তি নিয়ে গণ্ডগোল, এরকম নানান কিছু পারিবারিক অশান্তির জেরে ওই বাড়িটা আস্তে আস্তে কিন্তু মানে ছেড়ে যেতে বাধ্য হয়, বিভিন্ন আইনি জটিলতা চলে আসে। এবং বর্তমানে যখন আর কি সমস্ত প্রবলেম মিটে যায়, তারপরে
একজন আর কি বাড়িটা, সেটাও বহু বছর আগে কিনে নেয়, এবং তারপর থেকে সে কখনো আর ওভাবে থাকতে পারেনি, যেহেতু বাড়িটা আস্তে আস্তে জরাজীর্ণ হতে থাকে, মানে একটা বিপজ্জনক বাড়িতে পরিণত হয়। এবার সে বহু বছর এভাবে ফেলে রেখে দিয়েছিল প্রপার্টিটাকে। তো তারপরে সে একটা কোম্পানির কাছে যায়, এবং সেই কোম্পানিটা ওখানে একটা কমার্শিয়াল বিল্ডিং বানাবে বলে এই সায়নী যে আর কি কোম্পানিতে, যে আর্কিটেকচার ফার্মে কাজ করতো, তাদেরকে আর কি দায়িত্ব দিয়েছে। তো এটুকু মোটামুটি ওরা শুনলো, এবং ওরা ওদের যা আর কি রিকোয়ারমেন্ট আছে সেগুলো ওদের আগে থেকেই ওদের কাছে মেল করা ছিল, ওদের কাছে সমস্ত ইনফরমেশান ছিল। তো এবার ওদের যা যা আর কি বিভিন্ন প্রসিডিওর থাকে, বিভিন্ন জায়গা থেকে ওরা ভালো ভালো ছবি নেয়, সেগুলো নিয়ে ওরা তারপরে ডিজাইনের বিভিন্ন স্টেপ বাই স্টেপ কাজগুলো করে। তো লোকটা এই সমস্ত কথা বলে বেরিয়ে যায়, এবং তারপরে ওদের আর মোটামুটি ঘন্টা খানেকের একটা কাজ ছিল, সেগুলো একটু মাপযোগ করা, এলিভেশন কী আছে, কোন দিকে রয়েছে, এইসব ওদের বিভিন্ন ফর্মালিটিস থাকে, সেগুলোকে নোট করতে হয়। এবার ওই যে ভদ্রলোক ছিল, সেই ভদ্রলোক ওদের জন্য কিছু স্ন্যাক্সের ব্যবস্থা করেছিল। এবার ওই যে বিল্ডিংটা, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি 3 তলা একটা বিল্ডিং। এবার প্রথম যে 2টো তলা রয়েছে, সেই 2টো তলা ফুল, আর 3 তলায় মোটামুটি ওই 2টো মতো ঘর আছে, আর বাকিটা একটা বিশাল বড় শেড করা একটা ছাদ মতো ছিল, ঠিক আছে। আর বিল্ডিংয়ের একটা পাশ যেটা কাঠের ছিল, সেখানে কাঠের বিশাল বড় ডেক করে ব্যালকনি করা, খুব সুন্দর আর কি ছিল। তো সেই জায়গাটা কিন্তু ভেঙে গেছে, মানে কাঠগুলো ভেঙে পড়ে গেছে। আর বাকি যে অংশটা ছিল তার মধ্যে একদম গ্রাউন্ড ফ্লোরের যে একটা দিক রয়েছে, সেই দিকটা মোটামুটি কিন্তু শক্তপোক্ত রয়েছে, ওই দিকটায় কোনো ভাঙাচোরা কিছু নেই। মানে হ্যাঁ, দেয়াল হয়তো একটু ফেটে ফেটে গেছে, দেয়াল থেকে কিছু কিছু গাছ বেরিয়ে এসছে, আগাছা আছে, কিন্তু ওই জায়গাটা শক্তপোক্ত, ওখানে কোনো প্রবলেম নেই। আর ওদের একটা মানে বাড়ির দুদিক থেকে 2টো সিঁড়ি গেছিলো, তার মধ্যে একটা সিঁড়ি হচ্ছে মানে ওই লোহার, মানে পেঁচানো পেঁচানো, দেখবেন অনেক পুরনো বাড়িতে আমরা অনেক সময় দেখি যেরকম লোহার পেঁচানো 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 সিঁড়ি থাকে, তো ওরকম একটা সিঁড়ি একদিক থেকে গেছে, অন্য আর এক দিক থেকে সুন্দর কাঠের ডেক বসিয়ে বসিয়ে একটা সুন্দর করে সিঁড়ি, মানে সে দেখবার মতো বাড়িটা। তো বাড়ির একতলাতে আলো রয়েছে, মানে সেটাও এই রিসেন্ট একটা টেম্পোরারি সিস্টেম করে আলোর একটা ব্যবস্থা করা হয়েছে। আর এই যে সামনে যেটা সিকিউরিটি থাকে, সেই সিকিউরিটিটাকেও এই 1 বছর হয়েছে রাখা হয়েছে, যেহেতু 1 বছর থেকে ওনারা চাইছিল যে প্রপার্টিটাকে যদি কোনো কমার্শিয়াল কোনো সংস্থার কাছে বেচা যায়, তো সেই কারণে কিছু সামান্য মেনটেন্যান্স তো করার দরকার পড়ে। আর মাঝখানে আর কি যেহেতু বহু বছর প্রপার্টিতে এভাবে পড়েছিল, তো ওরা টুকটাক খবর পেত যে কেউ হয়তো ওখানে গিয়ে থাকছে, বা টুকটাক জিনিসপত্র চুরি হওয়ার একটা ভয় ছিল। তো রিসেন্ট 1-1.5 বছর ধরে ওইখানে একটা ছোট ঘর মতো করে একজন সিকিউরিটি গার্ডকে বসিয়ে রাখা হয়েছে। এবার ওনাদের স্ন্যাক্সের যে ব্যবস্থা করেছিল, তো ওরা ওই একতলায় যে ঘরটা, ওরকম ওখানে একটা টেবিলের ব্যবস্থা করে ওই 4 জনের জন্য একটা বেশ বড় বড় আরামদায়ক চেয়ার টেয়ার নিয়ে আসা হয়েছিল, তো সেই চেয়ারগুলো পেতে উনি আর কি ব্যবস্থা করে গেছেন। আর বাকি যেটুকু যা কাজকর্ম সেটা ওই যে সিকিউরিটি ছিল সে করেছে। এবার ওদের মোটামুটি কাজকর্ম অনেকটা এগিয়ে গেছে, আর হয়তো আধা ঘন্টার কাজ আছে। তো ওদের জন্য ওই চা, সিঙ্গাড়া, মিষ্টি, আরও টুকটাক খাবার দাবারের ব্যবস্থা করা হয়েছিল, তো ওদেরকে সেই খাবারগুলো সার্ভ করেছে। এবার ওরা বসে বসে না খাচ্ছে, আর একটুখানি বাড়িটা সম্পর্কে নিজেদের মধ্যে আলোচনা করছে, গল্প করছে। আর সত্যি যেটা বলতে, সায়নী যেটা লিখেছে, যে সায়নী বা ওদের যে টিম লিড গৌরী ম্যাম, গৌরব আর রবি বলে যে ছেলেটি ছিল, এরা 4 জনেই না ওখানে এসে ভীষণ খুশি হয়েছে। মানে ওদের না খুব আনন্দ লাগছে যে এরকম একটা পুরো বাড়িতে কাজ করার যে একটা অভিজ্ঞতা, সেটা ওদের সকলের জীবনে প্রথম। তো সবাই বাড়িটা নিয়ে ভাবছে, এবং সবাই না মানে খুব অবাক হয়ে যাচ্ছে। মানে প্রচুর, মানে পেন্টিংগুলো বেশিরভাগই খারাপ হয়ে গেছে, কিন্তু যেটুকু ভালো আছে সেটুকু দেখে বোঝা যাচ্ছে যে যে এই বাড়িটায় থাকতো, মানে সেই যে ব্রিটিশ ভদ্রলোক, তো তার না একটা অন্য রকমের রুচি ছিল। সে পেন্টিংস খুব ভালোবাসতো, খুব সুন্দর সুন্দর কিছু কাঠের আলমারি রয়েছে, কিছু আসবাব রয়েছে, যেগুলো বেশিরভাগই খারাপ হয়ে গেছে, কিন্তু তবুও যেটুকু যা আছে সেটা দেখে বোঝা যাচ্ছে সেই সময়কার আভিজাত্যের একটা ছাপ যে রয়েছে, সেটা বেশ ভালো বোঝা যাচ্ছে। এবার এগুলো দেখে তো মানে ওরা নিজেদের মধ্যে কথাবার্তা বলছে। তো এদের মধ্যে গৌরব বলে যে ছেলেটা ছিল, ও খেতে খেতে ও বলছে কি যে
এই এই যে ঘরটায় বসেছে সেটা একটা বিশাল বড় ঘর, মানে ওটা আমরা এখন যেটাকে হল বলি, তো ওরকম একটা হলওয়ে বা হল স্পেস টাইপের। এবং সেখান থেকে আর কি বাকি যে ঘরগুলো দেখা যাচ্ছে, মানে প্রত্যেকটা ফ্লোরে, মানে ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোরে 3টে থেকে 4টে করে বেডরুম রয়েছে, বড় বড় রুম। এবার যেটুকু মানে আলো তো শুধু ওই রুমটাতেই রয়েছে, বাকি রুমগুলোতে তো আর আলো নেই। এবার যেটুকু যা আর কি দেখা যাচ্ছে মোবাইলে ফ্ল্যাশ লাইট অন করে যা দেখছে, তাতে দেখছে যে অপূর্ব সুন্দর ভিতরের কাজ, মানে ভগ্নপ্রায় হলেও মানে দেখে বোঝা যাচ্ছে যে একসময় বাড়িটা কি ছিল। মানে প্রত্যেকটা জানলা বিশাল বড় বড়, তাতে মানে যে কাঠের যে ফ্রেমগুলো, সেই ফ্রেমগুলো রীতিমতো কারুকার্য করা। মানে কতটা পয়সা খরচা করে বা সেই সময় যে শিল্পী দিয়ে কাজগুলো করানো হয়েছিল সেটা সত্যি মানে প্রশংসা করার যোগ্য। এবার গৌরব বলে যে ছেলেটা ছিল, তার আবার হঠাৎ খুব ইচ্ছে হয়েছে বাড়িটা ঘুরে দেখার। এবার গৌরী ম্যাম যেহেতু টিম লিড, ওদের সকলের হেড, তো বলছে যে দেখো এখানে তুমি কোনো রিস্ক নিও না, আমরা তো জানি না যে বাড়িটা মানে কোন কোন পোর্শনগুলো মানে অতি বিপজ্জনক, তুমি হয়তো উঠতে গেলে কিছু একটা ভেঙে চুরে পড়ে গেল। তো তখন এবার ওই ভদ্রলোক যখন এসেছিলেন মালিক পক্ষের, তো সেই ভদ্রলোক বলেছিল যে দিকটা কাঠের কনস্ট্রাকশন ছিল ওই জায়গাটা পুরোটাই খারাপ হয়ে গেছে, কিন্তু মোটামুটি ওপরের ছাদ ফাদগুলো হয়তো খসে পড়ে গেছে, মানে ওই পলেস্তারা খসে পড়েছে এরকম, কিন্তু ভেঙে পড়ে যাওয়ার মতো অতটাও আর কি খারাপ কন্ডিশন এখনও নয়। কিন্তু বাড়িটা বিপজ্জনকই, মানে ওপরের ফ্লোর বা একদম যে টপ ফ্লোর যেটা রয়েছে সেখানটা খুবই আর কি মানে অনেক জায়গা পুরো ধসে পড়ে গেছে। তো উনি বললেন যে না না, ওসব যাওয়ার কোনো দরকার নেই, আমরা মোটামুটি একটা ওপরের মানে আর কি কি মানে টোটাল স্কোয়ার ফিটের একটা ওরা হিসেব নিয়ে নিয়েছে, বলে ওদের ডিজাইন করতে ওইটুকুই যথেষ্ট, আরও যা যা আর কি ডিরেকশন ওয়াইজ যে যে মেজারমেন্ট নেওয়া দরকার সেগুলো মোটামুটি ওরা নিয়েছে। এবার গৌরব তো খুব মানে এক্সাইটেড হয়ে গেছে, ও যাবেই ওপরে। ও বলছে না একটুখানি গিয়ে দেখি, আর যেদিকটা আর কি কাঠের মানে লোহার প্যাঁচানো প্যাঁচানো যে সিঁড়িটা ছিল সেটা তো জং পড়ে পুরো খারাপ হয়ে গিয়ে মাঝখানটা পুরো ভেঙে গেছে, সেটা দেখা যাচ্ছে। কিন্তু অন্যদিকে যে কাঠের যে সিঁড়িটা ছিল, মোটা মোটা কাঠের ডেক বসানো, তো সেই সময়কার কাঠ তো মানে ওটা কিন্তু যথেষ্ট মানে অ্যাটলিস্ট দেখে মনে হচ্ছে যে ভেঙে পড়বে না। আর সিকিউরিটিকে যখন জিজ্ঞেস করলো, তো সিকিউরিটি বলছে যে ও মাঝে মধ্যে উপরে যায়, মানে 3তলাটা যায় না কিন্তু 2তলা অবধি গিয়েও দেখে আসে, মানে কখনো যদি কিছু মনে হয় তো গিয়ে দেখে আসে। তো বললো যে না একবার গিয়ে দেখি, মানে এরকম সুযোগ তো আর বারবার পাওয়া যাবে না। এবার গৌরবের এই কথাটা শুনে রবি আর সায়নী বলে যে ছিল, মানে যিনি ঘটনাটা পাঠিয়েছেন, তো ওদেরও খুব ইন্টারেস্ট হয়। এবার ওরাও ভাবছে যে সত্যি তো আমরা এখানে হয়তো নেক্সট যখন ভিজিট করব তখন হয়তো পুরো মানে পুরো পুরনো কনস্ট্রাকশন তো পুরোটা ডেমলিশ করে দেওয়া হবে, তারপরে হয়তো আমরা একবার কোনো কাজে আসতে পারি। কিন্তু এইরকম একটা বাড়ি, এরকম একটা বাড়ির আর কি অভিজ্ঞতা এরকম তো আর আমরা পাবো না। আর তখন ওই বাইরের দিকে সিকিউরিটি রয়েছে, আর কিন্তু মানে ভিতরের দিকে আর কেউ নেই। এবার এখানে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে ওদের ওই ভুবনেশ্বরের ওদের যেখানে আর কি অফিস, সেখান থেকে ওরা যেখানে এসছে সেখানে কিন্তু প্রায় মানে ঠিকঠাক গাড়ি চললে 1.5 ঘন্টার মধ্যে পৌঁছে যাওয়ার কথা, 1.5 থেকে ম্যাক্সিমাম 2 ঘন্টা। এবার গৌরী ম্যাম বারবার বলছে যে দেখো আমাদের কিন্তু ফিরতেও হবে, আমাদের কিন্তু আরও একটু কাজ বাকি রয়েছে, সেই কাজটুকু করে কিন্তু আমাদের ফিরতে হবে। এবার ওরা বলছে যে না না সে হয়ে যাবে। এবার ওরা মোটামুটি ওদের খিদেও পেয়েছিল, তো ওখানে যা খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছিল বেশ ভালো, তো ওরা মোটামুটি পেট ভরে খায়। এবং খাওয়ার পরে গৌরব বলে যে আমরা একটু ওপরটা দেখে আসছি, আর তখন কিন্তু মোটামুটি সন্ধে হবে হবে করছে। এবার এবার মোবাইলের ফ্ল্যাশ লাইট 3জনেই জ্বালিয়ে নিয়েছে, সায়নীও জ্বালিয়ে নিয়েছে, গৌরবও জ্বালিয়েছে, রবি বলে যে ছেলেটা ও জ্বালিয়েছে। আর গৌরী ম্যাম যে ছিল তিনি ওই নিচে যে জায়গাটা এখন ওরা খাওয়া দাওয়া করছিল সেখানে কিছু ডকুমেন্টের কাজ করছিলেন। উনি বললেন যে ঠিক আছে কিন্তু তোমরা সাবধানে যেও, আর বেশিক্ষণ কিন্তু নয়, যেখানটা মনে হবে যে এই জায়গাটা উচিত না সেই জায়গাটা কিন্তু ভালো করে দেখে যাবে, আর যেখানটা যাওয়া উচিত না লেখা আছে বা এরকম যদি কিছু দেখো সেখানে কিন্তু যাবে না, কারণ এখানে যদি কিছু একটা অসুবিধে হয়ে যায় আমাদের কিন্তু খুব প্রবলেম হয়ে যাবে। তো ওরা কোনো রকমে রাজি করিয়ে গৌরী ম্যামের থেকে পারমিশন নিয়ে ওরা যে যার মতো মোবাইলে ফ্ল্যাশ লাইট অন করে একজন একজন করে ওই কাঠের সিঁড়িটা দিয়ে ওপরে যাওয়া শুরু করলো। তো অবভিয়াসলি প্রথমে গৌরব যায়,
যেহেতু কাঠের সিঁড়িটাও বহু পুরনো, তোরা ঠিক করে যে একসাথে তিনজন উঠবে না, একজন একজন করে উঠবে, কারণ বলা যায় না কতটা শক্তপোক্ত সেটা তো জানে না। এবার প্রথমে গৌরব উঠেছে। এবার গৌরব উঠে মানে আর কি সবাইকে বলছে যে হ্যাঁ এবার তোরা আয়। এবার গৌরব ওঠার পরে সায়নী উঠেছে। এবার উঠে আর কি ওরা দাঁড়িয়ে রয়েছে, এবং তারপরে রবি উঠেছে। এবার উঠে ওপরটা তো অন্ধকার, এবার মোবাইলের আলোয় দেখছে ভিতরটা না মানে প্রচুর পাখির বাসা রয়েছে। মানে যা হয় আর কি, দরজা জানলা অর্ধেক ভাঙা, বাইরে থেকে পাখি ঠাকি ঢোকে। আর যেহেতু সন্ধেবেলা, মানে একটা দিকটা আর কি ভাঙা, ওই কাঠের ডেকের যে দিকটা মানে ব্যালকানি বানানো ছিল সেই দিকটায় প্রচুর পাখির বাসা। ওই দিকটায় কিন্তু বেশ পাখিরা আসছে, যেহেতু সন্ধে হচ্ছে, এবার আস্তে আস্তে পাখিরা ঘরে ফিরছে। এবং যে ল্যান্ডিংটায় ওরা এলো সিঁড়িটা পেরিয়ে, সেখান থেকে দেখছে যে দেয়ালে দেয়ালে প্রচুর পুরনো পুরনো পেন্টিং। ঠিক আছে, পুরনো হাওড়া ব্রিজের একটা মানে ছবি রয়েছে, পুরনো কলকাতার কিছু ছবি, কিছু বিদেশি লোকের ছবি, মানে যেটুকু বোঝা যাচ্ছে প্রত্যেকটা ছবি কিন্তু অলরেডি খারাপ হয়েই গেছে, মানে 50 to 60-70% অবধি এক একটা ছবি খারাপ হয়ে গেছে। কিছু জিনিসপত্র মানে উপরে বেশ একটা ঝাড়বাতি টাইপের লাগানো রয়েছে, মানে একটা বড় ঝাড়বাতি ভাঙা অবস্থায় সাইড করা রয়েছে, মানে ওটা হয়তো কোনো সময় কোনো ঘরে ছিল, সেটা হয়তো ভেঙে পড়ে গেছে, সেটাকে সাইড করা। তারপরে দেয়ালে দেয়ালে বিভিন্ন ধরনের সেই পুরনো দিনের আমরা যেরকম কাঁচের কারুকার্য করা যেরকম আমরা দেখি, যার ভিতরে অনেক সময় মোম দেওয়া হতো আগেকার দিনে, ওরকম দেওয়ালের দেওয়া। মানে বাড়িটার ভাইবটাই পুরো আলাদা, মানে দেখে মনে হবে যে ইনস্ট্যান্ট কোনো মানুষ, মানে যেটা ও লিখেছে যে বাড়িটায় ঢোকার পরে মনে হলো যে ইনস্ট্যান্ট আমরা বহু বছর পিছিয়ে গেছি। মানে আমরা আগেকার দিনের রাজারাজরাদের যেরকম দেখতাম বা জমিদার বাড়িতে আমরা যেরকম শুনতাম ঠিক সেরকম। এবার সামনে বেশ কিছু বড় বড় লোহার ট্রাঙ্ক মতো রাখা, আর দেখছে অদ্ভুত, মানে ভিতরটা অদ্ভুত সুন্দর কারুকার্য করা। আবার আর একটা যে জিনিসটা ওদের চোখে পড়লো সেটা হচ্ছে, যেহেতু এই বাড়িটা একজন ব্রিটিশ ভদ্রলোক বানিয়েছিলেন, তো যেহেতু ব্রিটেনের ওই সমস্ত দিকে খুব ঠান্ডা থাকে এবং ওই সব বাড়িতে ফায়ার প্লেসের ব্যবস্থা থাকে, যেহেতু বরফ যখন পড়ে তখন ঘর প্রচণ্ড ঠান্ডা হয়ে যায়, তো ইভেন ওই ভদ্রলোকের হয়তো সেই ফায়ার প্লেসটাকে উনি হয়তো এখানে এসে খুব মিস করতেন। তো সেই জন্য উনি ওই বাড়িতে একটা ফায়ার প্লেসেরও মতো জায়গা উনি বানিয়েছিলেন, জাস্ট হয়তো সেই স্মৃতিটাকে মানে তাজা রাখার জন্য, ওনার ব্রিটেনের সময়ের স্মৃতিটাকে। তো এইসব দেখে না ওরা খুব মানে খুব অদ্ভুত লাগছে, ওদের অবাক লাগছে। আর নিচ থেকে ওদের গৌরী ম্যাম বলছে আর কিন্তু 5 মিনিট, এরপরে কিন্তু নেমে আয়, বাকি কাজগুলো কমপ্লিট করে আমরা কিন্তু গাড়ি আমরা স্টার্ট দেব। এবার ওরা দেখে না মানে খুব অবাক হয়ে গেছে। আর ওরকম বাড়ি, ওরকম একটা পুরো বাড়িতে ঢোকার একটা যে অভিজ্ঞতা, হঠাৎ করে মানে ওরা এগুলো দেখছে, মানে খুব আমেজ হচ্ছে, নিজেদের মধ্যে টুকটাক কথাবার্তা বলছে। এবার হঠাৎ করেই ঠাস করে একটা কিছু পড়ে যাওয়ার আওয়াজ হয়, এবং যেহেতু ওই জায়গায় ওরা ছাড়া আর কেউ নেই, ওরা নিজেদের মধ্যে টুকটাক কথাবার্তা বলছে, এবং প্রত্যেকটা ফ্লোরে 3টে থেকে 4টে করে বেডরুম। এবার ঠাস করে যে আওয়াজটা হলো, সেই আওয়াজটা হলো মানে কোনো ধরুন মেটালিক টাইপের আওয়াজ, কেউ যদি একটা কি বলবো, একটা বড় খুন্তি নিয়ে যদি একটা কড়াইয়ের উপরে মারে, বা ওরকম খুন্তি বা হাতা জাতীয় কিছু দিয়ে যদি একটা কোনো বাসনের গায়ে আঘাত করে যেরকম একটা আওয়াজ হবে, ঠিক সেরকম একটা আওয়াজ কিন্তু হয়। এবং সেই আওয়াজটা আসে ওরা যে ল্যান্ডিংটায়, যে একটা হল, মানে ঢুকেই একটা হল মতো জায়গা, সেখান থেকে আশেপাশে বেডরুমগুলো রয়েছে, ঠিক মনে হলো একটা বেডরুম থেকেই আওয়াজটা এলো। এবারে আওয়াজটা পাওয়ার পরে তো ওদের তিনজনেরই অ্যাটেনশনটা ডিরেক্ট ওখানে ডাইভার্ট হয়ে গেছে, এবং প্রত্যেকেরই একটা রুমের দিকেই চোখ গেছে, কারণ প্রত্যেকে বুঝতে পারছে যে ওই ঘর থেকে আওয়াজটা আসছে। এবার আওয়াজটা এসেছে নিচ থেকে, যে ওদের যে গৌরী ম্যাম ছিল সে বুঝতে পেরেছে। এবার ভেবেছে হয়তো ওরা উপরে গেছে, ওদেরকে বলছে তোরা কিন্তু কিছু করিস না, যা যেরকম যেখানে আছে সেরকম থাক, এগুলো কিন্তু আমাদের কাজের নয়, আমরা আমাদের কাজটুকু করে কিন্তু বেরিয়ে যাব। এবার ওরা না তিনজনও অবাক হয়ে গেছে যে ওরা তিনজনও ওই জায়গাটাতেই দাঁড়িয়ে রয়েছে, দেখছে ঠেকছে আওয়াজটা এলো কোথা থেকে। এবং পাখিগুলো যেদিকে রয়েছে সেটা কিন্তু অন্য দিকটায়, পাখি কিন্তু ওইখানে নেই। আর পাখি যদি থাকেও, সেই পাখির দ্বারা ওরকম একটা ঠান করে আওয়াজ আসা, এটা খুব একটা স্বাভাবিক নয়। এবার তখন গৌরব আগে আগে গিয়ে ওই ঘরটার দিকে যেতে গেছে। এবার ওই জায়গাটায় না মানে
মেঝেটা যেমন মানে একদম উঠে গিয়ে লোহার রড ফড বেরিয়ে পড়েছে, তেমনি ওই ঘরটার মধ্যে প্রচুর ভাঙাচোরা জিনিসপত্র, মানে পলেস্তারা রীতিমতো খসে খসে পড়েছে, মানে একদম পোড়ো বাড়ির যা হয় আর কি। এবার ওখানে ওর পক্ষে ঢোকা সম্ভব নয় ঘরটার ভিতরে, কিন্তু মোবাইলের ওই ফ্ল্যাশ লাইট দিয়ে ও যখন দেখছে, ও দেখছে যে কিছুর একটা ছায়া পড়ছে। এবার দেখুন ওখানে প্রচুর ভাঙাচোরা জিনিস রয়েছে, এবার সেখান থেকে একটা ছায়া তো সৃষ্টি হবেই জিনিসপত্র যদি বিক্ষিপ্তভাবে পড়ে থাকে, কিন্তু ও বুঝতে পারছে যে একটা লম্বা কিছু ছায়া পড়ছে ও ফ্ল্যাশ লাইটটা দেওয়ায়। অদ্ভুত বিষয় হচ্ছে যে সেই ছায়াটা দেখতে কিছুটা মানুষের মতো হলেও পুরোপুরি মানুষের মতো নয়, এবং ও কিন্তু খুব ভালো করে দেখে, এবং তখন ওখানে সায়নী, রবি তিনজনে চলে আসে, তিনজনে ফ্ল্যাশ লাইট দিয়ে দেখছে কাউকেই কিন্তু ওখানে দেখা যাচ্ছে না। আর সত্যি কথা বলতে ওই রকম একটা পোড়ো ঘরের মধ্যে, ভাঙাচোরা ঘরের মধ্যে, ভগ্নপ্রায় ঘরের মধ্যে কোনো মানুষের থাকা কিন্তু খুব একটা স্বাভাবিক বিষয় নয়। আর জায়গাটায় না মানে ঘরের মধ্যে ধুলোয় চারিদিকে ভর্তি, বিভিন্ন রকমের ভাঙা জিনিসপত্র পড়ে রয়েছে, ইভেন ঘরের যে দরজার যে ফ্রেমটা, সেই ফ্রেমটা ভেঙে পড়ে গেছে। এখানে কে থাকবে? এবার ওরা তিনজনেই যখন ওই দিকটায় দেখতে মগ্ন, ঠিক সেই সময় ওদের পিছনে যে হল ঘরটা রয়েছে, যেখানে দাঁড়িয়ে থেকে ওরা ওই পেন্টিংগুলো দেখছিল, কারুকার্যগুলো দেখছিল, ঠিক সেই সময় ওরা কিন্তু তিনজনেই, মানে সায়নী, গৌরব, রবি, তিনজনেই বুঝতে পারে যে ওদের ঠিক পিছন দিয়ে কেউ একজন ঠাস করে দৌড়ে চলে গেল। একদম মানুষ যেভাবে দৌড়ে একদিক থেকে অন্যদিকে যেতে পারে, ঠিক এক্স্যাক্ট সেরকম। এবার এইটা যখন হয় না, ওরা না একটুখানি ঘাবড়ে যায় যে কী হলো। এবার নিচ থেকে সেই সময় ওই আওয়াজটা পেয়ে সায়নী, মানে ওদের যে আর কি, যিনি আর কি হেড, সেই গৌরী ম্যাম বলছে, এই তোরা কি করছিস বল, তো পরে তোরা নেমে আয়, এক্ষুনি নেমে আয়, কাজটা কমপ্লিট করতে হবে, এরপর আমরা বেরিয়ে যাব। এবার ওরা না তিনজনে ঘাবড়ে যায় যে গৌরী ম্যাম নিচে রয়েছে, সিকিউরিটি গার্ড বাইরে রয়েছে, একদম বিল্ডিংয়ের বাইরে, ওরা তিনজনে ছাড়া ওপরে আর কেউ নেই, তাহলে কি অন্য কেউ একজন আছে? এবার ওরা না এই তিন জিনিসটা ভাবতে ভাবতে না, মানে তিনজনেই মুখের দিকে তাকাচ্ছে, কিন্তু কেউ কেউ কিছু বলতে পারছে না। এবং তখন কিছুক্ষণ পরে সায়নী গৌরবকে বলছে এবং রবিকে বলছে, এই শুনলি কেউ একজন আমাদের পিছন দিয়ে ছুটে গেল। তখন রবিও বলছে যে হ্যাঁ আমি দেখেছি, মানে একটা কিছু চলে গেল আমি দেখলাম, কিন্তু তার মুখটা আমি দেখতে পাইনি। এইরকমভাবে যখন তিনজনে খুব সারপ্রাইজড হয়ে গেছে, সেই সময় গৌরী ম্যাম ওদেরকে ডাকছে, এই একবার তোরা নিচে আয়। মানে ওদের যে ড্রাইভার যিনি ছিল, তো সেই ড্রাইভার দাদা নাম করে বলছে যে ওর মনে হয় শরীর খারাপ লাগছে, তোরা এক্ষুনি নিচে আয়। এবার ওরা তো সঙ্গে সঙ্গে এক এক করে নিচে নেমে গেছে। এবার নেমে গিয়ে এবার ওদের যে ড্রাইভার ছিল, মানে ওরা যে কোম্পানির গাড়ি নিয়ে এসেছে, সেই কোম্পানির গাড়িটা যিনি চালাচ্ছিলেন, তিনি ওই একদম বাইরের দিকে একটা চেয়ার মতো ছিল, তো সেখানে উনি বসেছিলেন খাওয়া দাওয়া করে। এবার গৌরী ম্যাম ডেকেছে, তো ওরা নিচে গেছে, গিয়ে দেখছে যে ওরা আর কি যে ঘরটায় কাজ করছিল নিচে, সেইখানে একটা ত্রিপল পেতে ওই ড্রাইভার যিনি ছিল তাকে শোয়ানো হয়েছে, আর তার পাশে গৌরী ম্যাম দাঁড়িয়ে রয়েছে, আর তার পাশে ওই ওদের যে ওই পুরো বিল্ডিংটার যে সিকিউরিটি গার্ড সে দাঁড়িয়ে আছে। তো এরা তো তিনজন অবাক হয়ে গেছে যে কী ব্যাপারে, কে শুয়ে রাখা হয়েছে কেন। তো তখন যেটা গৌরী ম্যাম বলল যে ওই যে স্ন্যাক্সের যে আয়োজন করা হয়েছিল, সেই সমস্ত কিছু এরা সবাই খেয়েছে, মানে এরা চারজন তো খেয়েইছে, তার সাথে সাথে ওই যিনি ড্রাইভার যে ছিলেন তাকেও দেয়া হয়েছে। এবার উনিও খেয়ে ওখানটা এমনি নর্মালি বসেছিলেন। এই কিছুক্ষণ আগে 4-5 মিনিট ধরে ওনার শরীরটা হঠাৎ করে খুব খারাপ লাগতে থাকে, ঠিক আছে? এবং হঠাৎ করে ওনার এতটাই শরীর খারাপ লাগতে থাকে, উনি উঠতে গিয়ে চেয়ার থেকে, মানে উনি যে চেয়ারে বসেছিলেন সেই চেয়ার থেকে উনি পড়ে যায়। এবার এই ভদ্রলোককে চেয়ার থেকে পড়তে দেখে সিকিউরিটি গার্ডটা চলে আসে। এবার তারপরে উনি বলছে যে আমার খুব অস্বস্তি লাগছে, তো ওনাকে জল টল খাওয়ানো হয়, জল টল খাইয়ে ওনাকে একটু সুস্থ করা হয়। তো সুস্থ করানোর পরে ওনাকে ওই জায়গাটায় মানে শোয়ানো হয়েছে, যাতে আর কি উনি একটুখানি সুস্থ বোধ করে। তো ওনাকে একটু হাওয়া করা হচ্ছে, সিকিউরিটি গার্ডটা হাওয়া করছে, এবং মানে খুবই আর কি তার শরীর খারাপ। এবার ঘটনা হচ্ছে ওরা ভুবনেশ্বর থেকে বেশ অনেক কিলোমিটার, মানে প্রায় 70-75 কিলোমিটার দূরে রয়েছে। এবার ওরা কোম্পানির গাড়ি করে এসছে, এই ড্রাইভার হচ্ছে সেই গাড়ির চালক। এবার এনার শরীর খারাপ হয়ে গেছে, তাহলে ওরা ফিরবে কি করে?
এবার ওই ড্রাইভার যে যিনি উনি খুব ভালো আর কি, বহু বছর ধরে এই কোম্পানির সাথে কাজ করে। তো সে তখন ওরকমই একটুখানি মানে কষ্ট অস্বস্তি নিয়ে বলছে আর কি যে একটু সময় দিন, আমি একটু পরেই সুস্থ হয়ে যাব, কিন্তু এখন এই মুহূর্তে আমি গাড়ি চালাতে পারবো না। এবার এই কথাটা তখন শুনেছে, তো তখন ভাবছে যে ঠিক আছে ওনাকে সময় দেওয়া যেতেই পারে, কিন্তু আদৌ কি সময় দিলেও কি লোকটা সুস্থ হবে? মানে সে পুরো শুয়ে পড়েছে। এমনিতেও দেখবেন যারা এই ধরনের গাড়ি চালানোর কাজকর্ম করেন তারা এমনিতে খুব সাহসী হয়, খুব শক্তিমান মানুষ হয়, কিন্তু সে লোকটা ওরকম শুয়ে পড়েছে, অস্বস্তি হচ্ছে, কিরকম একটা হাঁপাচ্ছে, মানে উনি বুঝতে পারছে না কেউ যে কী করবে, মানে কী অস্বস্তি হচ্ছে, তাহলে মানে সিকিউরিটি গার্ডকে দিয়ে অ্যাটলিস্ট একটা ওষুধ আনে খাওয়ানো হবে নাকি। তো উনি বলছেন আমার খুব অস্বস্তি লাগছে। যাই হোক, তো জল টল খাওয়ানোর পরে আবার উনি বলছেন আমার এখন একটু ঠিক লাগছে। এবার গৌরী ম্যাম বলছে যে দেখ আমরা কাজগুলো শেষ করে রেডি রাখি, ওর শরীর ঠিক হলেই আমরা বেরিয়ে যাব গাড়ি নিয়ে। এবার মোটামুটি তখন পুরো সন্ধে হয়ে গেছে। এবার এইভাবে ড্রাইভারজির অসুস্থ হয়ে পড়া হঠাৎ করে, তো তারপরে ওই গৌরী ম্যাম মোটামুটি যা বুঝলো যে হয়তো ওনার খাওয়া দাওয়া করে কোনো রকমের ডাইজেশনের প্রবলেম হয়েছে, তো তখন ওই সিকিউরিটি গার্ডকে দিয়ে উনি দুটো ওষুধ আনিয়েছে যে তুমি একটা ওষুধ নিয়ে আসো, ওষুধ এনে ওনাকে খাওয়ানো হয়েছে। এবার খাওয়ানোর পরে উনি যা কন্ডিশন ছিল তার থেকে একটু বেটার হয়েছে। এবার উনি তখন ড্রাইভারজি তখন বলছে যে আমি এখন তো গাড়ি চালাতে পারবো না, আমার খুব ঘুম পাচ্ছে, আমার শরীরটা খুব মানে ছেড়ে দিয়েছে আর কি। তো গৌরী ম্যাম ভাবছে যে না অনেকটা রাস্তা, আর যে রাস্তা দিয়ে গাড়ি চালিয়ে নিয়ে যেতে হবে সেইখানে ওইরকমভাবে অসুস্থ মানুষের পক্ষে তো গাড়ি চালানো সম্ভব নয়। তো উনি তখন বললেন যে ঠিক আছে তুমি রেস্ট নাও, তোমার 1 ঘন্টার মধ্যে আশা করি তুমি সুস্থ হয়ে যাবে, তুমি শো। তো ওইখানেই ওনাকে শোয়ানো হয়েছে। এবার সায়নী, গৌরী ম্যাম, গৌরব, রবি এরা সবাই ওইখানটায় বসে রয়েছে। ওদের জন্য ওখানে বসার সুন্দর চেয়ারের ব্যবস্থা করা ছিল। এবার সকলেরই একটুখানি ঘাবড়ে গেছে। এবার তখন গৌরী ম্যাম বলছে তোরা উপরে কী করছিলি, এরকম টাংটুং আওয়াজ হচ্ছিল, ছোটাছুটি করছিলি কেন? এবার তখন না রবি হঠাৎ করে বলে ফেলেছে যে আমরা কিছু করিনি, ওই ওপরে না কেউ মনে হয় আছে বা কিছু, এরকম একটা মনে হলো, কে ছুটে চলে গেল। এবার গৌরী ম্যাম না তখন ভেবেছে যেহেতু ওরা প্রথমে যখন ওই বাড়িটা এসছিল ওরা মানে কাজের ফাঁকে ফাঁকে একটু করে মজা করছে, বিশেষত গৌরব আর রবি, যে এরকম একটা পোড়ো বাড়িতে এসছি, পোড়ো বাড়িতে তো প্রচুর ভূত থাকে, ভূতের অনেক গল্প হয়, এরকম নানান কথাবার্তা বলছিল। এবার এখন রবির মুখে এই কথাটা শুনে গৌরী ম্যাম বলছে এখন এই পরিস্থিতিতে তুই মজা করছিস? তখন মানে আর কি বলছে যে মজা করছিস, এরকম ওপরে কে থাকবে, কেউ তো থাকে না এখানে, আর সিকিউরিটি সে তো বাইরে। এবার এরকম করে বলছে, ঠিক সেই সময় উপরে খটাং করে একটা আওয়াজ হয়েছে, উপর থেকে মানে দোতলা থেকে আর কি খটাং করে একটা আওয়াজ হয়েছে। এবার তখন সবাই একটু চুপ করে গেছে, মানে পুরো নিস্তব্ধতা চারিদিকে, খটাং করে একটা আওয়াজ হয়েছে, আর এরা কথা বলছিল, কথা বলতে বলতে এরা চারজনে চুপ করে গেছে। এবার তখন না সবাই সবার মুখের দিকে তাকাচ্ছে যে ব্যাপারটা কি হলো। আর দিনের বেলা যখন ওরা এসছিল, মানে দিনের আলোতে যখন এসছিল তখন বাড়িটাকে না একরকম লাগছিল। দেখবেন আপনারাও যদি কখনো কোনো এরকম পুরনো বাড়িতে যান বা পুরনো এরকম কোনো জমিদার বাড়ি বা এরকম যদি কোনো বিল্ডিংয়ে ভিজিট করেন, দেখবেন দিনের আলোতে না একরকম লাগে, ঠিক আছে? কিন্তু যেটা সায়নী লিখেছে যে ওর পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে ও যেটা বলছে যে ওই বাড়িটা যে মুহূর্তে সূর্য মানে অস্ত গেল সঙ্গে সঙ্গে মনে হলো যেন পুরো বাড়িটাকে একটা অদ্ভুত রকমের অন্ধকার গ্রাস করে নিয়েছে। এবার ওরা যেখানটায় বসেছিল সেখানে টেম্পোরারি দুটো লাইটের ব্যবস্থা করা হয়েছে, আর একদম বাইরে যেখানে সিকিউরিটি আর কি থাকে সেইখানেও একটা কোনো রকমের টেম্পোরারি একটা টয়লেটের ব্যবস্থা, এছাড়া কিন্তু আর মানে কিছুই নেই। আর পুরো বাড়িটাই ওরকম পোড়ো ভাঙা চোরা, আর সব জায়গাটা অন্ধকার, শুধু বাইরে আলো রয়েছে, আর ওই যে ওখানটা ওরা বসেছিল সেইখানটায় দুটো আলোর ব্যবস্থা। এবার বুঝতে পারছে না, মানে ওই আওয়াজটা শুনে গৌরী ম্যাম বলছে যে ওপরে তো আমি শুনছিলাম খুব পাখির আওয়াজ আসছিল, হতে পারে যে হয়তো পাখিগুলো এদিক ওদিক করতে গিয়ে হয়তো কিছু ফেলে দিয়েছে, যেহেতু প্রচুর ভাঙা কাঠ জিনিসপত্র ভাঙা চোরা রয়েছে, প্রচুর প্রচুর ওখানে বড় বড় আগেকার দিনে যে হ্যাজাকগুলো হতো সেগুলো পর্যন্ত ওপরে রাখা রয়েছে, তো ভেবেছে সেরকমই হয়তো কিছু পড়েছে। এমন সময় তো সেটা গৌরী ম্যাম বলছে যে ওপরে হয়তো পাখিরা কিছু করে, পাখিদের যাতায়াত আছে, তারপরে অনেক সময় মানে বড় বড় ইঁদুরেরও কিন্তু উপদ্রব থাকে। এটা বলতে বলতে রবি হঠাৎ করে বলছে
মানে ওরা যেখানটায় বসেছিল সেটাও একটা হল ঘর মতো জায়গা, একতলার। এবার সেখান থেকে একটা ঘর, মানে একটা আর কি ঘরের এন্ট্রান্সটা দেখা যায়। এবার যেহেতু কাঠের বড় বড় দরজাগুলো অর্ধেকের ফ্রেম ঝরে গেছে, ভেঙে পড়ে গেছে, নাহলে দরজা ভেঙে গেছে, তো ওই যে একটা বেডরুম ছিল বড় আর কি, তো সেইখানে মানে যেহেতু রবি যে দিকটা করে বসেছিল ওর ঠিক মুখের উল্টো দিকে ওই ঘরটা। এবার এই আওয়াজটা হওয়ার পরে যখন গৌরী ম্যাম বলছে যে ওপরে হয়তো পাখি বা কোনো ইঁদুরের জন্য আওয়াজটা হয়েছে, ঠিক সেই সময় রবি দেখতে পায় যে ফট করে কিছু একটা ঘরের মধ্যে ঢুকে গেল। মানে কিছু একটা বলতে একটা মানুষ ঘরে ঢুকলে যেরকম একটা ছায়া বলুন বা যেরকম একটা রিফ্লেকশন যাই বলুন না কেন সেটা যেমন বোঝা যায়, ঠিক মনে হলো ঠাস করে গেল এবং ওই যে ঘরটা ছিল ঘরের দরজা দুটো পাল্লা, তার মধ্যে একটা পাল্লা কাঠে, সেটা ভেঙে পড়ে গেছে, কিন্তু আর একটা যে পাল্লা ছিল সেটা হচ্ছে বিশাল ভারী পাল্লা এবং সেটা ওইভাবেই ছিল। কিন্তু যেই মুহূর্তে রবি ওটা দেখলো না, মানে চেয়ার থেকে উঠে পড়েছে, বলছে কিছু একটা ঢুকলো কিছু একটা ঢুকলো এরকম করে বলছে, এবং ও বলতে বলতে তড়াম করে ওই একটা পাল্লাই দরজা তাড়াম করে এসে লাগলো। মানে মনে হলো যেন বিশাল একটা জোরে হাওয়া এসে দরজাটা ধাক্কা খেলো। এবার সবাই চেয়ার থেকে উঠে গেছে, মানে সায়নী উঠে গেছে, গৌরী ম্যামও উঠে গেছে। এবার ওরা সবার চোখটা ওদিকে এবং সবাই পুরো হতভম্ব হয়ে গেছে। আর লোকটা মানে যে ড্রাইভার, যে ভদ্রলোক, সে মানে খুব কষ্ট পাচ্ছে, তার মনে হচ্ছে একটা খুব অস্বস্তি হচ্ছে এবং সে ওই রকম করে মানে কোনো রকমের চোখ বন্ধ করে ঘুমিয়ে থাকার মতো করে রয়েছে। এবার ভাবছে যে কী হলো ব্যাপারটা। তখন গৌরী ম্যাম বলছে যে যে তোমরা কেউ কোথাও সব এখানেই দাঁড়াও, আমি সিকিউরিটিকে ডাকছি। এবার সিকিউরিটি বাইরে, সিকিউরিটিকে ডেকেছে। সিকিউরিটি এসে বলছে যে কি হয়েছে ম্যাডাম, তখন বলছে যে এইখানে কেউ একজন ঢুকেছে, আমরা দেখেছি কেউ একজন ঢুকলো। তখন বলছে এই বাড়ির আশেপাশে কেউ আসে না, এটা পোড়ো বাড়ি, অনেকে সাপখোপেরও ভয় পায়, যদিও এখানে সাপখোপ কিছু নেই, এখানে একসময় ছিল, বাট এখানে মাঝে মধ্যেই ওই কার্বলিক অ্যাসিড ফ্যাসিড দিয়ে আর কি এগুলো সব পরিষ্কার করা হয়। তো ওনাকে ডাকা হলো এবং উনি যতবার বলছে যে না কেউ নেই, তো তবুও তাকে দিয়ে ওই আলো দিয়ে দেখা হলো ঘরে, তো দেখছে ঘরে কেউ নেই। কিন্তু ওই দরজাটা মানে ওখানে এমন হাওয়া দিচ্ছিল না যে দরজাটা ধরাম করে এসে লাগবে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে রবি স্পষ্ট দেখেছে কেউ একজন দৌড়ে এসে ঢুকলো, কিন্তু সত্যি সত্যি ওইখানে কিন্তু কাউকে পাওয়া গেল না। এবারে বলি মানে অন্যদিকে কি সিচুয়েশন, ওই যে দরজা দিয়ে রবি কাউকে ঢুকতে দেখলো একতলায়, তখন কিন্তু সবাই উঠে দাঁড়িয়েছিল এক্সেপ্ট গৌরব। এবার গৌরব একটুখানি ওর চৌমুখ দেখে বোঝা যাচ্ছে যে ওর কিছু একটা অস্বস্তি হচ্ছে। এবার কি অস্বস্তি হচ্ছে, কি জন্য প্রবলেম হচ্ছে সেটা কিন্তু ও বলছে না। এবার যাই হোক, সিকিউরিটি গার্ড এসে দেখে টেকে যখন বলে গেল না কোনো কেউ কিছু নেই বলে আবার চলে গেল, তখন না সবার চোখটা বা সবার অ্যাটেনশনটা গৌরবের দিকে পড়েছে। এবার গৌরবের চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে ওর একটা কিছু সমস্যা হচ্ছে। তো স্বাভাবিকভাবেই গৌরী ম্যাম জিজ্ঞেস করেছে যে গৌরব তোমার কি কোনো সমস্যা হচ্ছে। তখন গৌরব না মানে খুব চোখে মুখে একটা বিরক্ত, চোখে মুখে একটা কনফিউশন নিয়ে ও বলছে আমি বুঝতে পারছি না, কিন্তু আমার না হাত পাটা আমি নাড়াতে পারছি না। মানে ও যে ওই চেয়ার থেকে উঠবে, মানে যে ছেলেটা এত অনুসন্ধিৎসু ছিল, যে এত ইনকুইজিটিভ, যে উপরে গিয়ে দেখছিল, যে যার এত বেশি ইচ্ছে ছিল উপরে যাওয়ার, যার কথা শুনি ওরা সকলে উপরে যায়, সেই ছেলে বলছে যে আমি হাত পা আমার নাড়াতে অসুবিধে হচ্ছে। এবং ওকে যখন রবি টেনে তুলতে গেছে তখন রবি দেখছে যে ওকে টেনে তোলা যাচ্ছে না এবং বেশি জোরে টানলে ওর হাতে লাগছে। বলছে ছাড় 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 আমার হাতে লাগছে। এবার গৌরী ম্যাম ওদের থেকে বেশ অনেকটা সিনিয়র, মানে ওনার এই মানে কাজে প্রায় 12 বছর এক্সপিরিয়েন্স হয়ে গেছে। এবার উনি ওদের থেকে বয়সেও বড়, বেশ মানে ওনার যথেষ্ট গায়ে শক্তি আছে। তো উনি তখন গৌরবকে বলছে কি একটা জোয়ান ছেলে উঠতে পারছি না উঠতে পারছি না, তো রবিকে বলছে তুই একদিক থেকে ধর, আর অন্য দিক থেকে গৌরী ম্যাম গৌরবকে ধরে তোলার চেষ্টা করছে। এই সময় মানে দুজনে মিলে, মানে গৌরী ম্যাম প্লাস রবি দুজনে মিলে কেউই কিন্তু মানে ওকে তুলতে পারছে না। এবার এর মধ্যে কি ওকে যে তোলার চেষ্টা হচ্ছে সেই চেষ্টার মধ্যে এমন একটা কিছু হলো যার জন্য না গৌরী ম্যাম ফাট করে ওর হাতটা ছেড়ে দিল, ছেড়ে না একটুখানি পিছিয়ে গেছে, দুপা পিছিয়ে গেছে। এবার চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে গৌরী ম্যামের যে উনি কিছু একটা হলো, মানে জাস্ট ইনস্ট্যান্ট চোখের সামনে সায়নী দেখলো যে গৌরী ম্যাম ফাট করে ওর হাতটা ছেড়ে দিল, ছেড়ে দিয়ে 2-3 পা পিছিয়ে গেল। এবার সায়নী ওখানে দাঁড়িয়ে রয়েছে, এবার সায়নীও বুঝতে পারছে না ব্যাপারটা কি হলো।
তো সায়নী তখন গৌরী ম্যামকে বলছে, ম্যাম কি হলো? তো উনি না কিছু বলছে না, উনি মাথা নেড়ে বলছে, সায়নী একবার তুই ওকে তোলার চেষ্টা করতো। এবার সায়নীও গৌরবের হাত ধরে টানার চেষ্টা করছে। এবার সায়নী বুঝতে পারল যে কেন হঠাৎ করে গৌরী ম্যাম মানে গৌরবের হাতটা ছেড়ে পিছিয়ে গেছিল 2 পা। সেটা তো গৌরী ম্যাম কিছু বলল না, উনি জাস্ট পিছিয়ে গিয়ে কোনটা হতভম্ব হয়ে দাঁড়িয়ে গেছিল। ঠিক সেম জিনিসটা সায়নীর সাথেও হলো। এবার সায়নীর সাথে কি হলো? ঠিক সেটাই হলো সায়নীর সাথে যে জিনিসটা একটু আগে গৌরী ম্যামের সাথে হলো। সেটা হচ্ছে যে সায়নী যখন গৌরবের হাত ধরে ওকে তোলার চেষ্টা করছে, ঠিক সেই মুহূর্তে মনে হলো সায়নীর হাতের উপরে, জাস্ট হাতের উপরে একটা ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা, মানে বরফ ঠান্ডা হাত মনে হলো একটা হাতের টাচ হলো। এবার দেখুন, গৌরবের হাত কিন্তু নর্মাল টেম্পারেচার এবং ও রীতিমতো খুব অস্বস্তি পাচ্ছে, যেহেতু ও হাত পা নাড়াতে পারছে না। এবার ওই রকম একটা হাতের যে মুহূর্তে টাচ হয়েছে, সঙ্গে সঙ্গে সায়নীরও কিন্তু সেম রিঅ্যাক্ট করে গৌরবের হাতটা ছেড়ে পিছিয়ে গেছে। এবং পিছিয়ে গিয়ে না সায়নী প্রচণ্ড ভয় পেয়ে গেছে। ভয় পেয়ে গিয়ে একদম গৌরী ম্যামের কাছে গিয়ে বলছে, ম্যাম ম্যাম আমার হাতে না একটা খুব ঠান্ডা কিছু মনে হলো টাচ হলো, একটা হাত নাকি আমি বুঝতে পারছি। ও তখন না প্রথম ভয় কাঁপছে। এবার গৌরী ম্যাম ওর হাত ধরে, ওর পিঠ ধরে চাপড়ে সায়নীকে বলছে যে ভয় পাস না, আমার সাথেও কিন্তু এই সেম জিনিসটা একটু আগে হলো। তুই আমায় জিজ্ঞেস করলি না কি হলো ম্যাডাম, আমার সাথেও এটাই হয়েছে। এবারে না মানে সায়নী প্রচণ্ড ভয় পেয়ে গেছে। আর এইগুলো শুনে গৌরব আরও বেশি ভয় পেয়ে গেছে। মানে যে ছেলেটা সব থেকে বেশি সাহসী ছিল, সেই ছেলেটা এবার সব থেকে বেশি ভয় পাচ্ছে। আর এসব শুনে রবি কী করেছে, রবি একটু সাইডে হয়ে গেছে। রবিও আর চেষ্টা করছে, কারণ এমনিতেও চেষ্টা করে ওকে তোলা যাচ্ছে না চেয়ার থেকে। এবার কি করবে, এই পরিস্থিতি তো ভীষণ মানে আর কি খারাপ অবস্থা, কিছুই আর কি হচ্ছে না। এবার তো মহা মুশকিল। এদিকে ড্রাইভারটা ঘুমোচ্ছে, সে ড্রাইভার উঠছে না, তার শরীর ঠিক নেই। এদিকে গৌরবকে তোলা যাচ্ছে না। এবার গৌরবকে এরা তিনজনে বলছে, গৌরব তুমি নিজে থেকে ওঠার চেষ্টা করো, তুমি যেভাবেই হোক, ঘষতে ঘষতে হোক, চেয়ার সমেত হোক, যেভাবেই হোক, তুমি দেয়াল ধরে হোক তুমি ওঠার চেষ্টা করো। তুমি যদি এভাবে এখানে বসে থাকো তাহলে কিন্তু হবে না, আমাদেরকে কিন্তু ইমিডিয়েট বেরোতে হবে, অ্যাটলিস্ট এই বাড়িটা থেকে বেরোতে হবে। আমরা ড্রাইভারজিকেও আমরা তুলে নেব, তুলে আমরা বলবো যে আপনি গাড়িতে রেস্ট নিন। ওদের গাড়িটা বাইরে পার্ক করা ছিল। এবার ঘটনা হচ্ছে যে এর মধ্যে মানে যখন গৌরবকে বারবার এরা প্রেশারাইজ করছে যে গৌরব তুমি নিজে চেষ্টা করো ওঠার, গৌরব তো উঠতে পারছে না। আর ঠিক সেই সময় দড়াম করে একটা বিশাল আওয়াজ হয়, দড়াম করে একটা বিশাল আওয়াজ হয়, কিছু একটা ভেঙে চুরে পড়ার মতো একটা আওয়াজ হয়েছে। এবার এই বিশাল আওয়াজটায় না ওরা মানে চারজনেই, ইভেন ড্রাইভার যে শুয়েছিল তারও ঘুমটা ভেঙে যায়। মানে তার তো শরীর খারাপ ছিল, সে এরকমভাবে ঝিমিয়েছিল একটা কোণের দিকে, সেও মানে উঠে গেছে। এত জোরে আওয়াজটা হয়েছে, মানে কোনো কিছু মনে হলো যেন ভেঙে চুরে পড়লো। এই আওয়াজ শুনে তো মানে বাইরে যে সিকিউরিটি ছিল সে সিকিউরিটি গার্ড চলে এসেছে। সিকিউরিটি গার্ড এসে বলছে যে কী হয়েছে, মানে দেখছে যে এই লোকগুলো অ্যাটলিস্ট ঠিক আছে কিনা। তো ওরা ঠিক আছে দেখে উনি লাইট ফাইট টর্চ ফর্চ নিয়ে উনি কিছুটা বাইরে গেছে। তো বাইরে গিয়ে দেখছে, সেই সময় গৌরী ম্যামও যান যে কী হলো ব্যাপারটা দেখার জন্য। তো দেখছে যে ওদের তিনতলায় যে কনস্ট্রাকশন, আমি বললাম না যে অনেকটাই ভাঙা ছিল, তিনতলাটা কেউ যাওয়া সম্ভবপর হয় না, ওখান থেকে ওখানের একটা মানে ঝুল বারান্দা মতো ছিল, সেটা ভেঙে পুরো একদম নিচে পড়লো। মানে ভেঙে পড়েছে মানে খুব বিশাল যে কনস্ট্রাকশন ভেঙে পড়েছে তা নয়, কাঠের একটা বিশাল ডেক ভেঙে পড়েছে আর রেলিংয়ের কিছু অংশ ভেঙে পড়েছে। এবার এটা ওরকম চোখের সামনে বাড়ি ভাঙা দেখলে কার মাথার ঠিক থাকে। এবার তো গৌরী ম্যাম ভাবছে আমি মানে আমার এই টিমের ছেলেমেয়েগুলোকে নিয়ে বেরোবো কী করে। এবার ড্রাইভারজিরও শরীর তখনও অতটা ঠিক হয়নি, উনিও মানে কোনো রকম উঠে বসেছে, চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে ওনার শরীর ঠিক নেই। আর এদিকে গৌরবকে কোনোভাবে চেয়ার থেকে তোলা যাচ্ছে না। এবার গৌরব তো মানে ওরও পেশেন্স লুজ হয়ে যাচ্ছে, ও নিজের চোখ থেকে চশমা খুঁড়ে ফেলে দিচ্ছে যে কেন আমি উঠতে পারছি না, হাত পা ছুটছে কিন্তু উঠতেও কোনোভাবেই পারছে না। ঠিক আছে, যাই হোক, তো এবারে মানে এদিকে সায়নী বলুন, তারপর রবি বলুন, এরা ওকে খুব ততটাই প্রেশারাইজ করছে বারবার গৌরবকে যে ওট ওট ওট। এবার ঘটনা হচ্ছে যে গৌরী ম্যাম তখন সামনে এসে, মানে ওরাও ভয়ে আছে যে কী ব্যাপার হলো, কোথায় কি ভেঙে পড়লো। তখন গৌরী ম্যাম এসে বললো যে আমাদের কোনো ভয় নেই, ওটা একদম বাইরের দিকে একদম মানে একদম টপ ফ্লোরের একটা অংশ কিছুটা ভেঙে গেছে, ওটার কোনো, কিন্তু আওয়াজটা বিশাল জোরে হয়েছে।
তো তখন গৌরী ম্যাম দেখছে যে সায়নী, রবি ওরা গৌরবকে খুব প্রেশারাইজ করছে ওঠার জন্য। তো তখন গৌরী ম্যাম বললো যে ওকে এত বলিস না। এবার এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে যে যখন গৌরী ম্যাম ভিতরে ঢুকলেন, মানে ওই বাইরে থেকে দেখে এসে, তখন গৌরী ম্যাম নিজের চোখের সামনে দেখে, মানে এটা মানে উনি সেই সময় আর কি ওদের বলেনি, কিন্তু পরবর্তী সময় বলেছিল, উনি যখন ঢুকে দেখছেন উনি স্পষ্ট দেখেন নাকি একজন একটা গাউন পরা টাইপের কেউ একজন, সে পুরুষ না নারী সেটা উনি বুঝতে পারেনি, কেউ একজন একদম ওই লোহার যে পেঁচানো যে ভাঙা সিঁড়িটা, যে সিঁড়িটা মাঝপথে জং পড়ে ভেঙে পড়ে গেছে, কেউ একজন ওই পেঁচানো সিঁড়িটা দিয়ে মনে হলো একদম খুব কুল ক্যাজ ওয়েতে উপরে চলে গেল। এটা উনি নিজে চোখে দেখেন, এবং এটা দেখে না গৌরী ম্যাম নিজে কিছুক্ষণের জন্য পুরো হতভম্ব হয়ে যান, প্রচণ্ড ভয় পেয়ে যান। কিন্তু মানে ওই যে উনি দেখলেন কেউ একজন উপরে ওরকম পেঁচানো সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছে, তখন উনি বুঝতে পারলেন যে এই বাড়িটায় কিছু তো একটা বিশাল ব্যাপার আছে, যেটা কিন্তু মানে মনুষ্য দ্বারা ঘটিত কোনো ব্যাপার নয়, এটা কোনো অশরীরী এই বাড়িতে বাস করে, সেটা এক হতে পারে, একাধিক হতে পারে। এবং উনি তখন এটা বুঝতে পারেন যে এই যে ড্রাইভারজির অসুস্থ হয়ে পড়া, গৌরবের অসুস্থ হয়ে পড়া, মানে হঠাৎ করে ওর হাত পা অবশ হয়ে গেছে, উঠতে পারছে না, এটা এইগুলো ছাড়া আর কিছু নয়। আর একটু আগে রবি যেটা বলছিল যে কাউকে একজনকে উঠতে দেখলো, ওপরে ওরা দেখেছে, যেটা সায়নীও বলেছিল যে কেউ একজন দৌড়ে চলে গেল, সেটা কিন্তু প্রথমে এই গৌরী ম্যাম বিশ্বাস করেননি। কিন্তু ওই দৃশ্য দেখে উনি বুঝতে পারেন যে কিছু একটা তো ঘটনা রয়েছে। এবার তখন গৌরী ম্যাম যখন ভিতরে ঢোকেন, সেই সময় গৌরী ম্যাম আর কি সায়নী আর রবিকে বলে যে ওকে একটু সময় দে, ওকে তোরা কিছু বলিস না, ও নিজে থেকে চেষ্টা করুক, বা একটু পরে ও হয়তো উঠতে পারবে। এবার সেই সময় হঠাৎ করে মানে একটা অদ্ভুত ঘটনা ঘটে, কারণ ওরা যে জায়গাটা ছিল সেই জায়গাটা দুটো লাইট রয়েছে এবং সেই জায়গাটা অতটা ভাঙাচোরা নয়। হঠাৎই সায়নী দেখছে যে ঘরের মধ্যে কোথাও কোনো পাখি ছিল না, একটা বিশাল বড় বাজ পাখি টাইপের একটা কিছু পাখি মানে গৌরী ম্যামের মাথার কাছে এসে সাট করে যেন অদৃশ্য হয়ে গেল। এবং যখন সায়নী ফট করে দেখছে যে মাথার কাছে গৌরী ম্যামের ওই একটা বাজ পাখি চলে এসছে, সায়নী কী করেছে, গৌরী ম্যামকে হাত ধরে টেনে সাইড করে দিয়েছে। এবং একটা পাখি ওড়ার যে আওয়াজ হয়, একটা বদ্ধ ঘরে সেই আওয়াজটা কিন্তু সবাই পেয়েছে, কিন্তু ওই পাখিটাকে সায়নী ছাড়া কেউ দেখতে পায়নি, কিন্তু পাখির আওয়াজটা পেয়েছে। একটা পাখি মানে একটা মানুষের মাথার কাছে এসে উড়ে যাচ্ছে, তার একটা আওয়াজ তো হবে, একটা ফরফরানি আওয়াজ হবে, সে আওয়াজটা পেয়েছে, কিন্তু সায়নী ছাড়া পাখিটাকে কেউ দেখতে পায়নি। তার কারণ হচ্ছে যে পাখিটা ওরকম মাথার কাছ দিয়ে এসে মনে হলো যেন মাথায় ঠোকর মারতে গিয়েও মারতে পারলো না, এবং মুহূর্তের মধ্যে ওই ঘরের মধ্যেই মনে হলো যেন হাওয়ায় মিলিয়ে গেল, মানে পাখিটাকে আর দেখাই যাচ্ছে না। এটা দেখে তো মানে সায়নী মানে প্রচণ্ড ভয় পেয়ে গেছে। এবার এটা সায়নী গৌরী ম্যামকে বলেছে, রবিকে বলেছে। তো এবার যা বোঝার গৌরী ম্যাম তাকে বুঝে নিয়েছে, ঠিক আছে। এবার গৌরী ম্যাম ছিলেন নর্থ ইন্ডিয়ান, মানে ওনার আর কি মেন, উনি বেনারস থেকে বিলং করতেন। এবার উনিও কাজের জন্য এই কোম্পানিতে ভুবনেশ্বরে থাকতেন। এবং গৌরী ম্যাম মানে প্রচণ্ড আর কি ধার্মিক একজন মানুষ ছিলেন। তো ওনার হাতে না ওই নবরাত্রির সময় ওদের ওই ধাগা যে অনেকে পরে, তো উনি সেরকম হাতে পরে থাকতেন। এবার গৌরী ম্যাম নিজে সেই সময় ওনার অভিজ্ঞতাটা বলছেন না যে উনি কাউকে দেখেছেন, উনি স্পষ্ট দেখেছেন একজন গাউন পরে কেউ ওপর থেকে মানে ওরকম ভাঙা সিঁড়ি দিয়ে কেউ চলে গেল। তো এটা সে সময় উনি বলেননি, কারণ বললে এরা আরও ভয় পেয়ে যাবে, এরা তো জুনিয়র, তার মধ্যে গৌরবের এই অবস্থা। তো তখন উনি আর কি বললো যে না ওরকম কিছু নয়, এইরকম বলে না মানে তখন মানে এবার সবাই প্রচণ্ড ভয় পেয়ে গেছে, মানে রবিও ভয় পেয়ে গেছে, গৌরবও প্রচণ্ড ভয় পেয়ে গেছে, মানে ওর কেঁদে ফেলার মতো অবস্থা, ও বুঝতে পারছে না ওর শারীরিক কী প্রবলেম হলো হঠাৎ করে। তো তখন প্রথমে গৌরী ম্যাম ওই ড্রাইভারকে বলল যে আমি সিকিউরিটিকে ডাকছি, উনি আপনাকে ধরে ধরে গাড়িতে নিয়ে যাবে, আপনি আর এখানে থাকবেন না। তখন বলছে আপনারা এখানে রয়েছেন, আমি আপনাদের ছেড়ে কই, বলছে যে আমরাও এক্ষুনি বেরিয়ে যাচ্ছি। তো তখন ড্রাইভারজি বলছে যে এই গৌরব স্যার তো উঠতে পারছে না চেয়ার থেকে, বলছে ও উঠতে পারবে, তুমি এখন আপাতত আগে গাড়িতে যাও। এবার ওই সিকিউরিটি গার্ডকে দিয়ে কোনো রকমে ধরে ধরে ওনাকে গাড়ি অবধি নিয়ে গেল। আর এদিকে গৌরী ম্যাম এই সায়নী এবং রবিকে বলল যে তোরা একটু পিছনে সরে যা এবং আমি কিছু একটা করব, তোরা কিন্তু কেউ কিছু বলবি না,
চুপচাপ দেখ। এবার গৌরব তো পুরো ছটফট ছটফট করছে, গৌরবকে বলছে একদম চুপ, তুই একদম শান্ত হ। এবং শান্ত হয়ে মানে আপনারা জানেন যে যারা নর্থ ইন্ডিয়ান মেনলি হয়, তো মানে এমনি একটা অনেকেই করে, যে কেউ করতে পারে, কিন্তু নর্থ ইন্ডিয়ানদের ক্ষেত্রে এটা একটা মানে ওদের রীতি আছে যে ওরা কিন্তু মহালয়ার পর থেকে পুরো 9 দিন যে মা দুর্গার পুজোর, সেই 9 দিন কিন্তু নবরাত্রি ব্রত পালন করে। এবার সেইভাবে না হলেও গৌরী ম্যাম যেহেতু ছোটোবেলা থেকে বাড়িতে দেখতো যে এরকম নবরাত্রির পুজো হয়, তো উনি অত কিছু করতে পারতেন না, কিন্তু পুজোর সময় যদি কখনো উনি নবরাত্রি কিছুদিন মানে নিজের মতো থাকতেন এখানে ভুবনেশ্বরে, তো উনি পুজো আর্চা টুকটাক করতেন। তো উনি তখন গৌরবকে বলছে তুই চুপ কর এবং সোজা মাতা রানীকে ডাক। ওনারা মাতা রানী বলে, তো বলছে তুই মাতা রানীকে ডাক, আর আমি তোর মাথায় মানে একটা কিছু করছি, মানে মানে ঠাকুরের আর কি নাম জপ করবে মেনলি। তো গৌরবকে বলেছে এরকম মাতা রানীকে চোখ বন্ধ করে ডাকতে, আর উনি কী করেছে, মাথার উপরে গৌরবের হাত রেখে ওই গৌরী ম্যাম ওরকম করে মায়ের নাম জপ সেটা মানে বিড়বিড় করে বলছিল, সেটা আর ওরা শুনতে পায়নি। তো বলছে বলে বলে মানে প্রায় 2-3 মিনিট এরকম উনি করেন, এবং করে না উনি হাতটা মুঠো করেছেন, হাতটা মুঠো করে ওনার যে হাতে ওই ধাগাটা পরা ছিল সেই ধাগাটা ওর কপালে ছুঁয়ে দিয়েছে, হাতটা মুঠো করে কপালে ছুঁয়ে দিয়েছে। এবং অদ্ভুত রকমভাবে মানে গৌরব যেরকম একটা ফ্রাস্ট্রেটেড হয়ে গেছিলো, নিজের প্রচণ্ড টেনশন হচ্ছিল, ও সেই জায়গা থেকে একটুখানি শান্ত হলো, এবং শান্ত হয়ে ও চুপচাপ বলছে তুই 1 মিনিট পরে ওঠার চেষ্টা কর, তুই এক্ষুনি ওঠার চেষ্টা করিস না, 1 মিনিট পরে তুই ওঠার চেষ্টা কর। অদ্ভুত রকমভাবে মা দুর্গার কি কৃপা, দেখুন মাতা রানী, মা দুর্গা, আমরা শেরোবালি মা যাই বলি না কেন, তো সব মাই তো মানে সব তো একই জায়গায়, সবই তো মা দুর্গার আর এক রূপ। সত্যি সত্যি কিন্তু গৌরব আস্তে আস্তে ওর কিন্তু পায়ে একটু একটু করে জোর পায়, এবং প্রথমেই ওরকম শটান করে উঠে দাঁড়াতে পারেনি, প্রথমে উঠতে গিয়ে বসে পড়ে, তারপরে আস্তে আস্তে খুঁড়িয়ে খুঁড়িয়ে ওকে গৌরী ম্যাম আর রবি ধরে ধরে ওকে তোলে, যে মানুষকে তোলা যাচ্ছিল না সেই মানুষকে তোলে। এবং তখন ওদের একদিকে প্রচুর ফাইল ঠাইল রাখা ছিল, ওদের ব্যাগ ফ্যাগ, তো সায়নীকে বলছে তুই ব্যাগ আর ফাইলগুলো নে, দেখবি কিছু যেন পড়ে না থাকে। তো সায়নী চট করে ওই ব্যাগে ফাইলগুলো ঢুকিয়ে ঢুকিয়ে ওদের প্রত্যেকের ব্যাগগুলো নিয়ে বলছে এক্ষুনি আমরা এখান থেকে গিয়ে বাইরে যেখানে আমাদের গাড়ি পার্কিং রয়েছে সেখানে আমরা যাই। অদ্ভুত রকমভাবে ওরা ওখান থেকে বেরিয়ে যায়, এবং বেরিয়ে আসার আধা ঘন্টার মধ্যে গৌরব সুস্থ, ড্রাইভারজিও সুস্থ। তখন রাত প্রায় 9টা বেজে গেছে, 9টা সাড়ে 9টা বাজে। এবার তখন মানে যখন সব কিছু ঠিকঠাক হয়ে গেছে, এবার ওরা গাড়ি স্টার্ট দেবে, জিনিসপত্র ভালো করে গুছিয়ে টুছিয়ে নিচ্ছে, তো তখন গৌরী ম্যাম গিয়ে না সিকিউরিটি গার্ডকে বলছে আচ্ছা আপনি একটা কথা বলুন তো, আপনি তো এখানে সিকিউরিটি গার্ডের কাজ করেন, আপনি এখানে থাকেন, আপনি কখনো কিছু শোনেন, আপনি কখনো কিছু দেখেননি, এটা হতে পারে? একটুখানি কড়া করে বলেছে। তো তখন ওই সিকিউরিটি গার্ডটা না ওনার হাতে বা হাতে দুটো তাবিজ দেখাচ্ছে, বলছে যে আমি এই বাড়িটা সম্পর্কে অনেক কিছু শুনেছি, এখানে কোনো সিকিউরিটি গার্ড কাজ করতে পারতো না, তো আমি নিজের শরীর বন্ধ করে কোনো একজন তান্ত্রিকের কাছ থেকে উনি তাবিজ নিয়ে তারপর এখানে কাজ করছে, মানে উনিও জানতেন যে এখানে এরকম ঘটনা ঘটে। যাই হোক, তো তারপরে 11টা নাগাদ ওরা ভুবনেশ্বর পৌঁছে যায়, এবং তারপরে গৌরবের আর কোনো শরীর খারাপ হয়নি, আর ড্রাইভারজিও তারপরে সুস্থ ছিল। তার পরবর্তী সময় বিভিন্ন কাজেও নাকি বাধা এসেছিল, কিন্তু সেরকম আর কোনো সমস্যা হয়নি, পরে ওটা একটা কমার্শিয়াল বিল্ডিং হয়ে যায়। কিন্তু ওই কাজ করতে গিয়ে পোড়ো বাড়িতে ওদের যে অভিজ্ঞতাটা হয়েছিল সায়নীর, সেটাই ও লিখেছে, কিন্তু ওই যে মালিক যে ছিল তাদেরকে এই কথাটা জানানো হয়েছিল, তো তারা বলেছিল যে দেখুন আপনারা কিন্তু যেহেতু ওটা একটা কমার্শিয়াল প্রপার্টি হয়ে গেছে, এগুলো নিয়ে কোনো কথা বলা বা বিল্ডিংয়ের কোনো ছবি কোনো কিছুই মানে যাতে প্রচার না করা হয় সেগুলো নিয়েও কিন্তু মালিকপক্ষ স্ট্রিক্টলি বলে দিয়েছিল। তো এটাই ছিল ঘটনা। এখন সেই জায়গাটা বিশাল বড় কমার্শিয়াল বিল্ডিং আছে, কোনো সমস্যা নেই, কিন্তু ওরা সেই মানে ভয়ঙ্কর জিনিসের কিন্তু সাক্ষী ছিল। আজকের ঘটনা এ পর্যন্তই, দেখা হবে আবার পরবর্তী এপিসোডে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলোকে লাইক করবেন, প্লিজ আর একটু ঘটনাগুলো শেয়ার করে দিন। ভালো থাকবেন, দেখা হবে আবার পরবর্তী এপিসোডে। নমস্কার।